আসলে দই কিন্তু কি যেখান খাইছে এখানে মোহ লাগে নাই, আরো 10 ডিব্বা দিলে 10 ডিব্বে কি খাইতাম, কিন্তু কয় খাওয়াইছে ইচ্ছা মতো, অনেক ফত করছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের উস্তাদ হওয়া সত্ত্বেও, তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কবরের অবস্থাটা কি। উনি একদম সাদা সিধা উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার কবরের অবস্থা যেমন তেমন। তার মানে আমি দুনিয়াতে যেমন আসছিলাম মানে এমনই আছি আর কি, বিছনাটা তেমন ভালো না। অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন এর হুকুমে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই মানুষটাকে তিনটা প্রশ্ন করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যদি তার চলাচল, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সালাম কালাম, তালাওয়াত, জিকির আজকার যদি ভালো হয়, সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে। আর যদি দুনিয়ার মধ্যে লেনদেন, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্যের হালত 2 নাম্বার হয়, তাহলে সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। যে মানুষটা তিনটা প্রশ্নের উত্তর দিবে, উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আফরিসু লাহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, তার দেহের মধ্যে একটা জান্নাতের পোশাক পরায় দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু